নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবস ক্লাসেস। তোমাদের সাথে রয়েছি আমি প্রণয়। সো আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। ভয়েস চেঞ্জ খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক। সো আজ অবধি যদি তোমাদের ভয়েস চেঞ্জের উপর কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আজকে সেটা ভাঙতে চলেছে, অর্থাৎ আজকে সেটা তোমাদের ক্লিয়ার হতে যাচ্ছে। আজকে তোমরা শিখবে যে ভয়েস চেঞ্জ আসলে কিছুই না, কোনো ভাগ ভল্লুক কিছু না। ভয়েস চেঞ্জ আসলে জলের মতো সহজ। কথাটা বিশ্বাস হচ্ছে না? এবার বিশ্বাস হবে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, কারণ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা ফুল কনসেপ্ট একে পুরোপুরি ভয়েস চেঞ্জের উপর একটা ডেডিকেটেড ভিডিওটা একটু লম্বা হতে পারে, যদিও আমার প্রত্যেকটা ভিডিও লম্বা হয়। সো তোমরা আমাকে কমেন্ট করো যে দাদা পার্ট ওয়াইজ করো, দেখতে অসুবিধা হয়। সো দেখো, পরীক্ষা যেহেতু সামনে চলে এসেছে, তাই একটা টপিকের উপর আলাদা আলাদা করে ভিডিও বানানোটা এখন আর সম্ভব না। তাই আমি একটা টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করছি, তোমরা পার্ট ওয়াইজ দেখে নিও। আই থিঙ্ক এটা সবথেকে বেটার হবে। তোমরা পার্ট ওয়াইজ দেখে নিও, হয়তো সকালে 10 মিনিট দেখলা, বিকেলে 10 মিনিট দেখলা, এরকম করে তোমরা ভিডিওটা পার্ট ওয়াইজ দেখে নিও। আমি একটা টপিক একটা ভিডিওতে আলোচনা করছি, পুরোপুরি কমপ্লিট একেবারে ডেডিকেটেড ভিডিও হতে যাচ্ছে, সেটা পুরোপুরি ভয়েস চেঞ্জের উপর। আজকে আমরা 9টা টেন্স এবং প্লাস মডেল ভার্ব, সেই প্রত্যেকটার উপর এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তাহলে ভিডিওটা বুঝতে পারছো তোমার জন্য খুবই একটা ইন্টারেস্টিং, খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। সো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, ভয়েস চেঞ্জের ভেতরে ঢোকার আগে আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে যে ভয়েস আসলে জিনিসটা কি, বা ভয়েস চেঞ্জ আসলে জিনিসটা কি। ভয়েস কথার মানেই হচ্ছে কোনো বাচ্য বা উক্তি। ওকে, ভয়েস মানে সেটা তোমরা বুঝতেই পারছো, কোনো বাচ্য বা উক্তি, কোনো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বলা হয় ভয়েস। মানে কোথাও কোনো ক্রিয়া হচ্ছে, কোনো কাজ হচ্ছে, সেটাকে প্রকাশ করার যে ভঙ্গিমা সেটা হচ্ছে ভয়েস। এবার ভয়েস চেঞ্জ কি জিনিসটা কি? ওই তো, যে কোথাও কোনো কাজ হচ্ছে, কোনো ক্রিয়া হচ্ছে, সেটাকে তুমি কি ভাববে, সেটাকে তুমি প্রকাশ করলে, কোন ভঙ্গিমায় তুমি প্রকাশ করলে সেই ব্যাপারটাকে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। মানে সেই উক্তিটাকে পরিবর্তন করে দেওয়া, বা সেই যে বাচ্য তার পরিবর্তন করে দেওয়া, ভয়েসটাকে চেঞ্জ করে দেওয়া। মানে কোথাও কোনো কাজ হচ্ছে, কোনো ক্রিয়া হচ্ছে, সেটাকে কিভাবে কোন ভঙ্গিমায় তুমি প্রকাশ করলে সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে, যেমন ধরো আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, আমি টিভি দেখি, আমি ইউটিউব দেখি, সেগুলো কি? সেগুলো হচ্ছে কোনো কাজ হচ্ছে, কোনো ক্রিয়া হচ্ছে, রাইট? সেটাকে চেঞ্জ যদি করে দিই, সেটা হয়ে যাবে আমাদের ভয়েস চেঞ্জ। চেঞ্জটা কিভাবে করব আমরা স্টেপ ওয়াইজ আসছি। ওকে, কিন্তু তার প্রথমে আমাদের জানতে হবে যে ভয়েস আসলে কয় ধরনের হয়। ভয়েস আমাদের 2 ধরনের হয়, আমরা সবাই সেটা জানি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, কোয়েশ্চেনে বলা হয় সেটাকে প্যাসিভে ট্রান্সলেট করা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, বলা হয় সেটাকে অ্যাক্টিভে ট্রান্সলেট করো। ওকে, কিন্তু তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় আলাদা, মানে এই প্রবলেমটা তোমাদের হবে না যে আলাদা করে তোমাদের লিখে ট্রান্সলেট করতে হবে না, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হতে যাচ্ছে। সো অপশনগুলো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো, তাই বারবার বলছি ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে অনেক কিছু বিষয় জানা হবে, অনেক কিছু বিষয় তোমাদের ক্লিয়ার হবে, অনেক প্রবলেম তোমাদের ক্লিয়ার হবে। ওকে, এবার তাহলে আমরা জেনে নেব যে অ্যাক্টিভ ভয়েস কি। ওকে, অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে প্যাসিভে ট্রান্সলেট করার জন্য আমাদের বলা থাকে, এবং প্যাসিভে দেওয়া থাকে বলা হয় অ্যাক্টিভে। আসলে সেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস জিনিসটা কি? অ্যাক্টিভ ভয়েস কথার মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমাদের সাবজেক্ট সক্রিয়ভাবে কোনো কাজ করছে বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। বিষয়টা ভালো করে বোঝো একটু। কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমাদের সাবজেক্ট যদি সক্রিয়ভাবে, অ্যাক্টিভ কথার মানে সক্রিয়, তোমরা সেটা আরামসে বুঝতে পারছো। সো আমাদের কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট যদি অ্যাক্টিভভাবে, সক্রিয়ভাবে কোনো কাজ করছে এরকম বোঝায়, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। যেমন আমি ভাত খাই, ভাতটা কে খাচ্ছে? আমি খাচ্ছি, আমি এখানে সাবজেক্ট।
ওকে। সো আমি এখানে সাবজেক্ট আমি সক্রিয়ভাবে, আমি অ্যাক্টিভভাবে আমি কাজটা করছি। কাজটা কি? ভাত খাওয়া। সো ভাত খাওয়াটা আমি সক্রিয়ভাবে করছি, ডিরেক্ট করছি, তাই সাবজেক্ট এখানে সক্রিয়ভাবে কাজটা করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, ক্রিকেটটা কে খেলছে বা কে খেলে? সাবজেক্ট খেলছে। ওকে, তো সাবজেক্ট এখানে সক্রিয়ভাবে কাজটা করছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আমি গাড়ি চালাই, গাড়িটা কে চালাচ্ছে? সাবজেক্ট, আমি চালাচ্ছি, আমি এখানে সাবজেক্ট। সো আমার দ্বারা কাজটা সক্রিয়ভাবে হচ্ছে, আমি এখানে সেন্টেন্সটার মধ্যে আমি সাবজেক্ট সক্রিয়ভাবে কাজটা করছি, তাই আমি সেখানে এই সেন্টেন্সটা বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। এই যে ভয়েসটা, এটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে বোঝায়। বিষয়টা দুইটার মধ্যে ডিফারেন্স। একটার মধ্যে হচ্ছে সাবজেক্ট সক্রিয়ভাবে কোনো কাজ করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর আরেকটার মধ্যে হচ্ছে সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে বা হয়েছে বা হবে, এটা হচ্ছে আমাদের টেন্সের উপর আমরা আলোচনা করব। বাস মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে এইরকম বোঝায়, সেটাকে বলবো আমরা প্যাসিভ ভয়েস। যেমন আগে কি বলেছিলাম? আমি ভাত খাই, আমাদের অ্যাক্টিভ ভয়েস, কারণ সাবজেক্ট এখানে, সাবজেক্ট হচ্ছে আই, মানে আমি এখানে সক্রিয়ভাবে কাজটা করছি। এবার প্যাসিভে যখন হবে সেটা হবে ভাতটা আমার দ্বারা খাওয়া হয়েছে বা ভাতটা আমার দ্বারা খাওয়া হয়। সো এটা হচ্ছে ডিফারেন্স, মানে এখানে কি সাবজেক্টের দ্বারা, আমার দ্বারা ভাতটা খাওয়া, মানে আমার দ্বারা কোনো কাজ করা হচ্ছে। আমরা কি বলেছিলাম? প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে যে সাবজেক্ট, যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করা হয়েছে বা কোনো কাজ সম্পূর্ণ হয় এরকম বোঝায়, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ। মানে ওই ভাতটা, আমার দ্বারা ভাতটা খাওয়া হয়, ব্যাস। আমার দ্বারা ক্রিকেট খেলা হয় বা খেলা হয়েছে। ক্রিকেটটা কে খেলেছে? আমি খেলেছি, তাই আমার দ্বারা ক্রিকেটটা খেলা হয়েছে। আমি গাড়ি চালাই, অ্যাক্টিভ, গাড়ি আমার দ্বারা চালানো হয়। আমি গাড়ি চালাই, অ্যাক্টিভ, গাড়ি আমার দ্বারা চালানো হয়, ওই সাবজেক্টের দ্বারা কোনো কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ। খুব সিম্পল, টেনশন করার কোনো কারণ নাই। তোমরা উদাহরণগুলো আমরা যখন স্টেপ আলোচনা করব, তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবা। আর ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের টেন্সের ব্যবহার জানতে হবে বা টেন্স সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া থাকতে হবে। আর আমি আশা করি যে তোমাদের প্রত্যেকেরই টেন্সের উপর কিছু না কিছু মোটামুটি তো আইডিয়া আছে। ওকে, প্রত্যেকেই স্কুল লাইফ কাটিয়ে এসেছি আমরা, টেন্স পড়ে এসেছি আমরা। ওকে, সো টেন্সের উপর তোমাদের অনেকটাই, কারোর বেশি কারোর কম, কিন্তু মোটামুটি আইডিয়া সবার মধ্যে আছে, সেটা আমি বিশ্বাস করি। সো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমরা যে সমস্ত রুলস আছে, নিয়ম আছে, বিশাল বড় বড় রুলস কিচ্ছু না, ঠিক আছে? কোনো বিশাল বড় রুলস কোনো কিছু না, জাস্ট এক নজর দিলেই তোমরা সেটাকে বুঝতে পারবা, তোমরা সেটাকে আয়ত্ত করতে পারবা। সো এই জিনিসগুলাই আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা 9টা টেন্স প্লাস মডেল ভার্বস, সেই প্রত্যেকটার উপর অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে আমরা ভয়েসটাকে চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা চেঞ্জ করব, তার ট্রিক কী, তার রুলস কী, সেই প্রত্যেকটা ব্যাপার আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আর তারপরেও যদি তোমরা চাও যে টেন্সের উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি টেন্সের উপর ডেডিকেটেড ভিডিও একটা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা, ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা, সেটা আমরা আলোচনা করি। সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে বা কোন কোন রুলস বা কোন কোন নিয়মের মাধ্যমে আমরা সেটাকে প্যাসিভে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেটাকে কনভার্ট করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে ভয়েস চেঞ্জ করার আগে আমাদের কিছু সাধারণ নিয়ম বা কিছু রুলস আছে, সেগুলোকে আমাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে কি, আমরা যখনই অ্যাক্টিভ ভয়েস থেকে, এই জায়গাটা একটু ভালো করে বোঝো, বাকি কথা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা যদিও ভয়েস চেঞ্জ সম্পর্কে হয়তো অনেকে জানো, ঠিক আছে, তারপরেও আমি সেটাকে তোমাদের একটু বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জ করার যে নিয়মটা থাকে, বেসিক রুলসটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে, ঠিক আছে, সেটাকে প্যাসিভে করতে লাগবে। ওকে,
তোমার যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হতে যাচ্ছে, সো তোমাদের আলাদা করে কোনো করতে হবে না, বাস তোমাদের সঠিক আনসারটা, সঠিক অপশানটা তোমাকে আনসার করতে হবে। ওকে, কিভাবে করবে সেটা করতে গেলে তো নিয়মটা জানা দরকার, রুলসটা জানা দরকার, ভয়েস চেঞ্জ কীভাবে করতে। ওকে, তাহলে চলো, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তৈরি করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কি বললাম আমি, আবার রিপিট করছি, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে পরিণত হয় বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, সাবজেক্ট হিসেবে। তো এখানে কি আছে, দে প্লে ফুটবল। ওকে, তারা ফুটবল খেলে। এখানে সাবজেক্টটা কি, দে হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, প্লে আমাদের হচ্ছে ভার্ব প্লে, আর সেটা হচ্ছে আমাদের অবজেক্ট হচ্ছে কি, ফুটবল। কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েসে সেটাকে কনভার্ট করব তখন ফুটবল হয়ে যাবে সাবজেক্ট, প্যাসিভের ক্ষেত্রে ফুটবল হয়ে যাবে সাবজেক্ট, আর বাকিগুলো আমরা তো আলোচনা করব। এবং সাবজেক্ট যেটা আছে অ্যাক্টিভের ক্ষেত্রে সেটা হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট। ওকে, সো মেইন কথা হচ্ছে কি, কোনাকুনি হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। ওকে, তাহলে চলো এবার আমাদের কি স্ট্রাকচারটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থেকে যদি অ্যাক্টিভ ভয়েস আসে এবং সেটাকে যদি বলা হয় প্যাসিভে কনভার্ট করতে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব। ওকে, সে হচ্ছে তার জেনারেল স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে কি বসবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বসবে। এই যে আমরা এইমাত্র আলোচনা করলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এই অবজেক্ট হয়ে যাবে এখানে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট প্যাসিভের ক্ষেত্রে। ওকে, অবজেক্ট হিসেবে বসে যাবে। সো সবার প্রথমে কি আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বসবে। ওকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বসবে। তাহলে এই যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এই ফুটবল হয়ে গেছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। কিন্তু আমরা প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি বলবো, কি লিখবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আগে লিখবো। ঠিক আছে, তাহলে লিখে দিই ফুটবল। ওকে, লিখে দিলাম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট করে দিলাম। ঠিক আছে, যেমন আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আমরা বসালাম। তারপরে কি আছে, এম ইজ আর বসবে। এম ইজ আর সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা এম ইজ আর এটা আমরা ব্যবহার করব। ওকে, এম ইজ আর। তাহলে ফুটবলের পরে কি বসবে, ফুটবল এম হবে না, ফুটবল ইজ, ইয়েস ফুটবল ইজ হবে, ফুটবল আবার আরও হবে না, রাইট। তাহলে ফুটবল ইজ। ওকে, ফুটবল ইজ। তারপরে কি আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা দেখো একটু রুলসটা দেখো, এই জায়গাতে একটু প্রবলেম হবে, এই জায়গাটা বুঝতে একটু তোমাদের প্রবলেম হবে। আর এই জায়গাটা যদি বুঝে নাও, বাকি আমরা যতগুলো টেন্স করব একদম চোখ বন্ধ করে তোমরা লিখতে পারবে। চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই লিখতে পারবে, জলের মতো সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তবে বিষয়টা রুলসটা কি বলছে, স্ট্রাকচারটা কি বলছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আগে আসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, ফুটবল, আমরা লিখে দিলাম ফুটবল। এম ইজ আর বসবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা এম ইজ আর বসাবো, এখানে আমরা ইজ বসালাম। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র তিনটাই কিন্তু বসবে, ভালো করে জায়গাটা বুঝো, এম ইজ আর শুধু বসবে, এর জায়গায় কিন্তু অন্য কিছু বসবে না। ওকে, ঠিক আছে, তাহলে এম ইজ আর আমরা ইজ বসালাম। তারপর হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম। ওকে, তার মেইন ভার্ব কোনটা, প্লে আমাদের মেইন ভার্বের আমরা থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল করি কি হবে, প্লেড। ওকে, প্লেড। তারপরে কি বলছে, তারপরে আসবে বাই। তারপর আসবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে সবার লাস্টে আসবে মানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা, অ্যাক্টিভের সাবজেক্ট দে তো, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট যেহেতু দে, তাহলে প্যাসিভে আমরা অবজেক্ট এটা কি লিখবো, দেটা হয়ে যাবে, কি হয়ে যাবে, দেটা হয়ে যাবে দেম। বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ কমপ্লিট, কিন্তু কমপ্লিট কিভাবে করলাম, বিষয়টা কি আছে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, রাইট। প্যাসিভে আমরা কি করলাম, ফুটবল ইজ প্লেড বাই দেম,
ফুটবল তাদের দ্বারা খেলা হয় বা তাদের দ্বারা খেলা হয়েছে, ফুটবলটা তাদের দ্বারা খেলা হয়েছে, ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। আমি একটু আগে কি বলেছিলাম, অ্যাক্টিভ মানে কি, যে জায়গায় আমাদের সাবজেক্ট সক্রিয়ভাবে কাজটা করছে, সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়ে, যেমন দে প্লে ফুটবল, দে আমাদের সাবজেক্ট, সে সক্রিয়ভাবে, সাবজেক্ট দে ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে, তারা সক্রিয়, এখানে তাদের দ্বারা সরাসরি কাজটা করা হচ্ছে, ঠিক আছে, সক্রিয়ভাবে কাজটা করছে তারা, তো সেটা হচ্ছে অ্যাক্টিভ। পেসিভে কি হলো, ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়েছে। আমি কি বলেছিলাম, পেসিভ মানে কি, কোনো সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করা হয়েছে বা সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়েছে এই রকম বোঝায়, সেটা হবে পেসিভ। দেখো মিলছে কিনা, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, ফুটবল ইজ প্লেড বাই দ্যাম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়। বুঝতে পারলে, বুঝতে পারলে, আশা করি বুঝতে। তাহলে চলো নেক্সট করি, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে, মাদার কুকস রাইস। আচ্ছা এটা কি হবে দেখি, এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে রাইস, কিন্তু আমরা পেসিভের ক্ষেত্রে অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে কি হয়ে যায়, রাইস হয়ে যায়, প্রথমে সাবজেক্ট হিসেবে বসে যাবে রাইস, তারপর এখানে ইজ এম আর কোনটা ইউজ করবে রাইসের সাথে, রাইস ইজ, ওকে, রাইস ইজ। তারপরে কি বলেছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কোনটা, কুকস, কুকসের পাস্ট পার্টিসিপল কি হবে, কুকড, রাইট, কুকড। তারপরে বাকি কি আছে, বাই, তারপরে আসবে বাই, বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে এখানে মাদার, ওকে, তাহলে মাদার বসে যাবে অবজেক্ট হিসেবে, মাদার। হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগছে, একদম জলের মতো সহজ না, ভালো লাগবে, আরও ভালো লাগবে, আরও ক্লিয়ার হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, রাইস ইজ কুকড বাই মাদার, মা রান্না করে, মা ভাত রান্না করে, পেসিভে ভাতটা মায়ের দ্বারা রান্না করা হয়, একদম ক্লিয়ার, বুঝে, সক্রিয়ভাবে, আর হচ্ছে সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হচ্ছে এরকম বোঝা, সেটা হবে পেসিভ, অ্যাক্টিভ পেসিভ। তা চলো কি আছে নেক্সট, হি টিচ ইংলিশ, সে ইংলিশ পড়ায়, ওকে, সে ইংলিশ পড়ায়, তাহলে আমরা কি লিখবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে আসবে পেসিভের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে ইংলিশ এখানে আছে, এটার অ্যাক্টিভের ক্ষেত্রে ইংলিশ আছে অবজেক্ট, কিন্তু পেসিভের ক্ষেত্রে হয়ে যাবে সাবজেক্ট, কোনাকুনি। তাহলে কি লিখে নেব আমরা, ইংলিশ, ওকে, ইংলিশ, তারপরে কি আসবে, এম ইজ আর আসবে, ঠিক আছে, তার মানে ইংলিশ এম ইজ আর কি হবে, এটা থেকে ইংলিশ ইজ হবে অবশ্যই, ইংলিশ ইজ। তারপরে কি বলা হয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি, টিচ, টিচ, টিচের পাস্ট পার্টিসিপল কি, হ্যাঁ, টট, ওকে, টট। তারপরে কি বলেছে, বাই, বাই হি, হি আমাদের অবজেক্টিভ প্রোনাউনে কি হয়ে যাবে, হিটা এখানে সাবজেক্ট, কিন্তু এখানে আমরা হি এই সাবজেক্টটাকে নিয়ে যাব অবজেক্টে, তাহলে হি এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে, হিম, রাইট, হিম, ক্লিয়ার, একদম ইজি, একদম ইজি, আমরা করে নিলাম, সাধারণ কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে ফলো করে আমরা কমপ্লিট করে নিলাম। ভালো লাগছে, ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, ওকে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকের অপশনটা আছে, ডিসলাইক করতে পারো, ওকে। তাহলে চলো এবার আমরা নেক্সট আরও একটা টেন্সের উপর কিভাবে আমরা অ্যাক্টিভ টু পেসিভ আমরা চেঞ্জ করব ভয়েস, সেই জিনিসটা একটু দেখি। এবার আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ টু পেসিভ আমরা সেটাকে ভয়েসটাকে চেঞ্জ করব, ওকে। সো এই হচ্ছে তার স্ট্রাকচার, আমরা আগে যে স্ট্রাকচারটা এটার সাথে কিন্তু এটা একটু আলাদা, বাকি সব সেম, ফার্স্ট আমাদের অক্সিলারি ভার্ব বা আমাদের যে হেল্পিং ভার্বগুলা সেইগুলাই জাস্ট চেঞ্জ হচ্ছে, কি আছে আগের মতোই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বসবে, এই জায়গাটা পুরো সেম থাকবে, ওকে। প্রত্যেকটা অ্যাক্টিভ টু পেসিভ করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা পেসিভে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভে অবজেক্ট হয়ে যাবে, এটা সেম থাকবে, ওকে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা এটা মানে প্রথমে লিখে নেব, সামনে লিখে নেব, সাবজেক্ট হিসেবে লিখবো, রাইট। তারপর দেখো আগে ছিল এম ইজ আর, এবার আছে কি ওয়াজ ওয়ার, ঠিক আছে, ওয়াজ ওয়ারের ছাড়া বাইরে কোনো কিছু ইউজ হবে না এই টেন্সে, ঠিক আছে। তারপরে মেইন ভার্বের পাঁচটা পার্টিসিপল সব সেম আছে, বাই, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সব সেম আছে। তাহলে চলো আমরা বিষয়টা করি, কি আছে, শি স্যাং এ সং, সে একটা গান গেয়েছে, ওকে, শি স্যাং এ সং। তাহলে
আমাদের প্রথম যেটা করতে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমাদের লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট উইচ মিনস অ্যাক্টিভ ভয়েসে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমাদের পেসিভে সাবজেক্ট লিখতে হবে, সেটা তোমরা জানো, অনেক ভালো করে বুঝে গেছো। তাহলে আমরা কি লিখব? এ সং, শুধু সং তো না, সঙ্গে আগে যেহেতু এ আছে একটি গান গেয়েছে, তাই এটাকেও আমরা নিয়ে আসবো। এ সং হয়ে যাবে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এ সং, ওকে, এ সং। এবার কি আছে? ওয়াজ, ওয়ার। ওয়াজ হবে না ওয়ার হবে? সাবজেক্ট কি আছে আমাদের? এ সং, একটি গান। একটি গান কি? ওয়াজ হবে। এ সং ওয়াজ, ওয়াজ। তারপর কি আছে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলা কিন্তু সেমই রয়ে যাচ্ছে, ঠিক আছে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে মেইন ভার্ব কোনটা আমাদের? স্যাং, ঠিক আছে? মেইন ভার্ব স্যাং, স্যাংয়ের পাস্ট পার্টিসিপল কি হবে? সাং, ওকে? এস ইউ এন জি, ওকে? সাং। তারপর আছে কি? বাই, বাই। তারপর আছে শি, শি, কিন্তু অবজেক্টিভ প্রোনাউনে শি হয়ে যাবে কি? হার। কমপ্লিট। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি ভয়েস চেঞ্জ, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কমপ্লিট। কি হচ্ছে? শি স্যাং এ সং। পেসিভে কি হবে? এ সং ওয়াজ সাং বাই হার, তার দ্বারা একটি গান গাওয়া হয়েছে। ওকে, সে একটি গান গেয়েছে, গানটি, একটি গান তার দ্বারা গাওয়া হয়েছে, বাস এইটুকুই। ওই যে বললাম অ্যাক্টিভ টু পেসিভ, ঠিক আছে? সো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে চল দেখি। আই নিউ দেম, আই নিউ দেম, আমি তাদের জানতাম বা আমি তাদের চিনতাম। ওকে, আই নিউ দেম। তাহলে চলো করি। কি আছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট মানে কি? দেম। তো দেম এটা অবজেক্টিভ প্রোনাউন দেম, কিন্তু সাবজেক্টিভে কি হয়ে যাবে? দে, ঠিক কি না? আচ্ছা, দে। তাহলে দে, তারপর কি আসবে? ওয়াজ, ওয়ার। এবার ওয়াজ হবে না ওয়ার হবে? দে, দে কিন্তু একজন না অনেকজন, ঠিক আছে? দে, তাই হবে ওয়ার। ওকে, দে ওয়ার। এবার আছে কি? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্বের পাস্ট, মেইন ভার্ব কি আমাদের? নিউ, নিউর পাস্ট পার্টিসিপল কি? নোন, নোন। তারপর আছে বাই, বাই, আই, আই মানে আমি, আই হয়ে যাবে কি? মি, অবজেক্টিভে। ওকে, ঠিক আছে? দে ওয়ার নোন বাই মি। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো নেক্সট। নেক্সট কি আছে? পুলিশ অ্যারেস্টেড দ্য ক্রিমিনালস। পুলিশ অ্যারেস্টেড মানে পুলিশ মানে ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিল, ঠিক আছে? তাহলে চলো আমরা করি। অবজেক্ট, অ্যাক্টিভ, অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে এটা, দ্য ক্রিমিনালস। শুধু ক্রিমিনালস তো না, তার আগে দা আছে, দ্য ক্রিমিনালস, এটা হয়ে যাবে সাবজেক্ট। চলো, দ্য ক্রিমিনালস, দ্য ক্রিমিনালস। ওকে, দ্য ক্রিমিনাল। তাহলে কি আছে? ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে। ক্রিমিনালস, অনেকগুলো ক্রিমিনালস, দ্য ক্রিমিনালস ওয়ার। ওকে, দ্য ক্রিমিনালস ওয়ার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কোনটা? অ্যারেস্টেড, অ্যারেস্ট করাটা হচ্ছে মেইন ভার্ব অ্যারেস্টেড। তো অ্যারেস্টেডের পাস্ট পার্টিসিপল কি? অ্যারেস্টেডের পাস্ট পার্টিসিপল অ্যারেস্টেড, এটা অলরেডি পাস্টেই আছে, পাস্ট পার্টিসিপলে আছে। ওকে, তাহলে এটা আমরা লিখে দেব অ্যারেস্টেড, কোনো চেঞ্জের দরকার নাই। ওকে, arrested, arrested by, by active voice subject police. ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেই জিনিসটা এবার দেখব, ঠিক আছে? তার আগে এই যে এখানে বাদ বাকি সব সেম আছে, বাস এখানে কি আছে? শ্যাল বি আর উইল বি ইউজ হবে। ওকে, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা আমরা হেল্পিং ভার্বও বলতে পারি, সেগুলা শুধু শ্যাল বি আর উইল বি ইউজ হবে। এম ইজ আর আমরা আলোচনা করেছি, ওয়াজ ওয়ার আলোচনা করেছি। এবার ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু শ্যাল বি উইল বি আমরা ইউজ করব, বাদ বাকি পুরো সেম। তোমরা স্ট্রাকচারটা দেখলে পরে বুঝতে পারবে। চলো তাহলে আমরা যেটা আমাদের মেইন কাজ সেটাই আমরা যাই। ওকে, তো কি আছে? তানিয়া উইল মেক টি, তানিয়া উইল মেক টি, তানিয়া চা বানাবে বা চা রান্না করবে। ওকে, তানিয়া উইল মেক টি। তাহলে আমাদের
রুলস কি আছে? ফার্স্ট রুল প্রথমে কি আছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি এখানে? এটা অ্যাক্টিভ ভয়েস, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। সো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভে সাবজেক্ট। ওকে, সো হয়ে যাবে টি। আচ্ছা, টি। ওকে, টি। এবার আমরা শ্যাল বি আর উইল বি কি বসবে? টি উইল বি। ওকে, টি উইল বি। তারপর আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কোনটা? মেক। মেকের পাস্ট পার্টিসিপল কি আছে? মেড। MADE, মেড। তারপর আছে বাই, সো সিম্পল, বাই তানিয়া। ওকে, বাই তানিয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। তো চলো নেক্সট কি আছে দেখি। শি উইল কুক বিরিয়ানি। সে বিরিয়ানি রান্না করবে। আই লাভ দম বিরিয়ানি। কথা কথা মনে পড়ে গেল, আমি দম বিরিয়ানি খুব ভালো লাগে আমার, মানে আমার ফেভারিট। তোমাদের মধ্যে যদি কেউ বিরিয়ানি রান্না করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? সো শি উইল কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করবে। চলে আসি আমরা আমাদের রুলসে চলে আসি। সাধারণ নিয়ম কি আছে? অবজেক্ট হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি। বিরিয়ানি, ওকে, বিরিয়ানি। শ্যাল বি, উইল বি, বিরিয়ানি উইল বি। বিরিয়ানি উইল বি কুক আছে আমাদের মেইন ভার্ব কুক। কুকের পাস্ট পার্টিসিপল কি হবে? কুকড, কুকড। ঠিক আছে এতটুকু। তারপর কি আছে? বাই। বাই কে? শি। অবজেক্টিভ প্রোনাউনে হার। কমপ্লিট আমাদের, একদম ইজি। মানে জাস্ট এই জায়গার এই চারটা যদি তোমরা মনে রাখতো, এই স্ট্রাকচারটা যদি মানে কোন কোন টেস্টের ক্ষেত্রে কীভাবে জাস্ট কিচ্ছু বদলাচ্ছে না, বাকি সব সেম থাকছে, শুধু এই জায়গাটা বদলাচ্ছে, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা বদলাচ্ছে। ওকে, বাদ বাকি সব সেম। মানে ভয়েস চেঞ্জ করা মানে কঠিন কাজ না, কঠিন কিছু না, খুব সিম্পল। আমরা কিন্তু একদম আরামসে কিন্তু এগুলো আমরা সলভ করে নিতে পারছি। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমাদের কাছে ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে তোমাদের কি করতে হবে সেটা অবশ্যই জানো, আর ভালো না লাগলে কি করতে হবে সেটাও তোমরা জানো। চলো আমরা নেক্সট পার্টে যাই। তো বন্ধুরা, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা ভয়েসটা কিভাবে চেঞ্জ করতে পারি সেই জিনিসটা দেখবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই জায়গায় দেখো বাকি সব সেম, শুধু কি লাগবে আমাদের? এম বিং, ইজ বিং, আর বিং। ওকে, আমাদের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদের এম বিং, ইজ বিং, আর বিং আমরা জাস্ট ব্যবহার করবো, বাকিগুলো সব সেম। তাহলে চলো আমাদের প্রথম কি আছে? উই আর ইটিং ম্যাঙ্গো। উই আর ইটিং ম্যাঙ্গো, আমরা আম খাচ্ছি। ওকে, আমরা আম খাচ্ছি। তাহলে কি আছে? অবজেক্ট কোনটা? অ্যাক্টিভের অবজেক্ট কোনটা? ম্যাঙ্গো। এগুলোর আলোচনা করার দরকার, তোমরা অলরেডি বুঝে গেছো, ঠিক আছে? অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট প্যাসিভে, অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট, ব্যাস কোনাকুনি, ঠিক আছে? তো চলো ম্যাঙ্গো, অ্যাক্টিভের অবজেক্ট আমরা লিখে দিলাম ম্যাঙ্গো। তারপর কি আছে? এম বিং, ইজ বিং, আর বিং। এখানে কি লাগবে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো এম বিং হবে, ইজ বিং হবে না আর বিং হবে? ম্যাঙ্গো ইজ বিং। ওকে, ম্যাঙ্গো ইজ বিং। আচ্ছা, ম্যাঙ্গো ইজ বিং। তারপরে আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কোনটা? ইটিং। ইটিং, ইটিং এর পাস্ট পার্টিসিপল কি? ইটিং এর পাস্ট পার্টিসিপল ইটেন। ওকে, ইটেন। তারপর আছে বাই, একদম ইজি, বাই উই। উই কি হয়ে যাবে? অবজেক্টিভ প্রোনাউনে উই হয়ে যাবে আস। ক্লিয়ার? চলো নেক্সট। সুমন ইজ ক্যাচিং ফিশ। সুমন মাছ ধরছে। সুমন মাছ ধরছে। তাহলে চলো কি আছে? অবজেক্ট, অবজেক্ট নিয়ে আসবে আমার সাবজেক্টের জায়গায়, ফিশ। ফিশ হয়ে যাবে আমাদের, অবজেক্ট লিখে দিই। তারপর কি? এম বিং, ইজ বিং, আর বিং। কি হবে? ফিশ। ফিশের সাথে কি হবে? ইজ বিং, অবশ্যই ইজ বিং। ওকে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কি? ক্যাচিং। ক্যাচিং এর পাস্ট পার্টিসিপল কি হবে? কট। কট বাই সুমন। সুমন, কট বাই সুমন।
কি দারুণ না, মানে একদম মানে দেখা মাত্রই মানে করতে ইচ্ছে করছে না, মানে দেখা মাত্রই মানে খাতা কলম নাও, খাতা কলম নিয়ে দেখা মাত্রই তোমরা দেখো আরামসে করতে, আমার আগে তোমরা করতে পারবে একদম, মানে দেখা মাত্রই করতে ইচ্ছে করবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট এটা করতে পারবে, এটা অবশ্যই করতে পারবে তোমরা, অবশ্যই। কীভাবে? একদম সিম্পল নিয়ম, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, টিচার কী করছে? ছাত্রদেরকে পড়াচ্ছে, ব্যাস করে নেব, সিম্পল। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে স্টুডেন্টস, মানে শুধু স্টুডেন্টস না, দ্য স্টুডেন্টস, তাই দ্য স্টুডেন্টস লিখে দিলাম আমরা, দ্য স্টুডেন্টস। দেখো কোনো কিছু কিন্তু মুখস্থ করতে যাবে না, মুখস্থ করার কোনো ব্যাপার এখানে, কোনো কাজই নেই মুখস্থ কী করবা? মুখস্থ করতে যাবে না, কোনো দিন মুখস্থ জাস্ট এই নিয়মগুলো ফলো, এই স্ট্রাকচারটা ফলো করবা, কোন টেন্সের ক্ষেত্রে কী কীভাবে স্ট্রাকচারটা বদলাচ্ছে। আর আমি তো বললাম তো, আমরা তো দেখতেই পাচ্ছি কোনো কিছু বদলায়, বাকি সব সেম থাকছে, শুধু আমাদের এই হেল্পিং ভার্বগুলো এগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে, কোন টেন্সের ক্ষেত্রে কোনটা, এইটা জাস্ট একটু মনে রাখবা। আর বাদ বাকি সব সেম, সব সেম, তোমরা জাস্ট করে কোনো কিছু আলাদা করে। অনেকে আছে মুখস্থ করে কি, উই আর ইটিং মিঙ্গু, তো যদি এইরকম যদি আসে তাহলে আনসারটা কি এইরকম, আনসারটা এইরকম হবে, মুখস্থ করা যায়। মুখস্থ করার কী দরকার? মুখস্থ করবে কেন? মুখস্থ করার কিচ্ছু না। আর এরকম গ্রামাটিক্যাল ব্যাপার মুখস্থ করা হয় না, জাস্ট নিয়মটা মনে রাখতে হবে, আমাদের স্ট্রাকচারটা মনে রাখলেই তো হয়, ব্যাস আমাদের সিম্পল। বাকি তো সব আমরা সেম, আমরা জাস্ট করে, আমরা কি এখন অবধি আটকেছি? আমরা এখন অবধি আটকাইনি। কেন আটকাবো? আমাদের কাছে পুরো ক্লিয়ার বিষয়টা, একদম জলের মতো ইজি। ওকে, ঠিক আছে, তাহলে কি দ্য টিচার শেষ, তাহলে কি আছে এম বিং, ইজ বিং, আর বিং। ওকে, সরি, দ্য স্টুডেন্টস এম বিং, ইজ বিং, আর বিং। কী হবে? স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, একজন না, তাই কি হবে? আর বিং, আর বিং, তারপর কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি? টিচিং। বিষয়টা বুঝতে পারছো আস্তে আস্তে? একদম ইজি, মানে দেখা মাত্র তোমরা আটকানোর কোনো ব্যাপার না, আরামসে করতে পারবে। আর তোমাদের ক্ষেত্রে আরেকটু ইজি, তোমার যেহেতু এমসিকিউ টাইপ হতে যাচ্ছে, সো প্রত্যেকটা এরকম এই স্ট্রাকচারটা মনে রাখবে, মনে রাখবে প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর যেটা কারেক্ট আনসার বেরোবে বাস ওইটা দিয়ে দিবা। ঠিক আছে, তো টিচিং মানে কি? পাস্ট পার্টিসিপলে কি হবে? টট। ওকে, টট বাই কি হবে? দ্য টিচার্স। ওকে, শুধু টিচার না, দ্য টিচার, দ্য টিচার, কমপ্লিট, একদম ইজি। তাহলে চলো নেক্সট টাইপে যাই আমরা। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সেই জিনিসটা দেবো। ওকে, তাহলে চলো চটপট করে নিই। আমরা আগেই অলরেডি আমরা বেসিক যেগুলো জানা দরকার বা ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়, কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হয় আমরা অলরেডি জেনে গেছি। এবার জাস্ট একদম চট করে নেবো। ওকে, তার আগে তোমরা জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করো যে এই জায়গাটা কি চেঞ্জ হচ্ছে, বারবার কিন্তু এই জায়গাটাই চেঞ্জ হচ্ছে, অক্সিলারি বা আমাদের যে হেল্পিং ভার্বগুলা সেইগুলাই কিন্তু চেঞ্জ হচ্ছে, বাদবাকি কিন্তু সব সেম আসছে। ওকে, তাহলে চলো করি। কি আছে? হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। তার মানে কি পেসিভে কি হবে? একটি বই তার দ্বারা পড়া হচ্ছিল। ঠিক আছে, ওই যে জায়গায় আমাদের সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ, এখানে সক্রিয় হয়ে কাজ করা হচ্ছিল। আর যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়েছে এরকম বোঝায় সেটা আমাদের প্যাসিভ। তাহলে একটি বই তার দ্বারা পড়া হচ্ছিল। ওকে, চলো কি আছে? হি ওয়াজ রিডিং এ বুক, তার মানে কি আমাদের অবজেক্ট বসে যাবে এ বুক। ওকে, এ বুক, তারপর কি হবে? ওয়াজ বিং হবে না ওয়ার বিং হবে? এ বুক একটি বই, ওয়াজ বিং। ওকে, এ বুক ওয়াজ বিং, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি? রিডিং, মেইন ভার্ব হচ্ছে আমাদের রিডিং এর পাস্ট পার্টিসিপল কি আছে? পাস্ট পার্টিসিপল হবে read। ওকে, READ, রিড না কিন্তু স্পেলিং সেম বা জাস্ট প্রনাউন্সিয়েশন হবে read। ওকে, read, a book was being read, তারপর কি আছে? by he হয়ে যাবে him, হয়ে গেল। তাহলে চলো নেক্সট দেখি, নেক্সট কি আছে? একদম সিম্পল কি আছে? দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তারা
কাজ করছিলেন বা কাজ করছিল। ওকে, চলো কি হবে, দ্য ওয়ার্ক হয়ে যাবে আমাদের সাবজেক্ট, দ্য ওয়ার্ক। ওকে, দ্য ওয়ার্ক, তারপর কি আছে, ওয়াজ বিং না ওয়ার বিং হবে, দ্য ওয়ার্ক কাজের কথা হচ্ছে, ওই জন্যে ওয়াজ বিং। ওকে, ওয়াজ বিং, তাড়াতাড়ি লিখতে গিয়ে আমার হাতের লেখা খুব সুন্দর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো ওয়াজ বিং লিখলাম। তারপর আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কি, ডুইং। এই ডুইং হচ্ছে আমাদের মেইন ভার্ব। ডুইং এর পাস্ট পার্টিসিপল কি হবে, ডু, ডিড, ডান, তাই তো, ডুইং হয়ে যাবে ডান, ডান বাই দে, দে আছে কি হবে, দেম। বুঝতে পারলে, একদম ক্লিয়ার না, একদম সোজা। চলো নেক্সট, নেক্সট আমরা থামবো না, করবো। শি ওয়াজ টিচিং দ্য চিলড্রেন্স, সে বাচ্চাদেরকে পড়াচ্ছিল। ওকে, সে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, তাহলে কি হয়ে যাবে আমাদের পেসিভে, পেসিভের সাবজেক্ট কি হয়ে যাবে, অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, দ্য চিলড্রেন। ওকে, দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, এখানে কি ওয়াজ বিং হবে না ওয়ার বিং হবে, চিলড্রেন্স, চিলড্রেন অনেকগুলো বাচ্চা, ঠিক আছে, চিলড্রেন্স। ওকে, চিলড্রেন্স অনেকগুলো বাচ্চা, তারপর কি ওয়ার বিং, ওয়ার, ওয়ার বিং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচিং হয়ে যাবে টট, TAUGST। ওকে, টট, টট বাই, বাই সাবজেক্ট কি আছে, শি। ওকে, শি হয়ে যাবে হার। ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেল। শি ওয়াজ টিচিং দ্য চিলড্রেন্স, দ্য চিলড্রেন্স ওয়ার বিং টট বাই হার, সে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, তার দ্বারা বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে তার দ্বারা পড়ানো হচ্ছিল। সিম্পল একদম, অ্যাক্টিভ টু প্যাসিভ, একদম ইজি জিনিস। ওকে, চলো এবার নেক্সট পার্টে যাই আমরা। সো বন্ধুরা, এবার চলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি সেই জিনিসটা দেখি। ওকে, চলো কি আছে, হি উইল বি রিডিং এ বুক, হি উইল বি রিডিং এ বুক, সে একটা বই পড়বে। ওকে, সে একটা বই পড়বে, তাহলে আমাদের কি আছে, এ বুক, এ বুক আমরা নিয়ে আসবো প্রথমে, এ বুক। তারপরে কি আছে, শ্যাল বি বিং, উইল বি বিং। ওকে, শ্যাল বি বিং না উইল বি বিং, তাহলে এ বুক উইল বি বিং, উইল বি বিং। ওকে, উইল বি বিং। তারপর কি আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি, রিডিং, মেইন ভার্ব হচ্ছে রিডিং, রিডিং হয়ে যাবে রেড, রিডিং হয়ে যাবে রেড, রেড বাই, বাই হি হয়ে যাবে হিম। একদম সিম্পল না, খুব সহজ। কি আছে, হি উইল বি রিডিং এ বুক উইল বি বিং রিড বাই হিম, রেড বাই হিম। ওকে, হয়ে গেল, একদম সিম্পল। চলো নেক্সট, মাদার উইল বি কুকিং রাইস, মা ভাত রান্না করবেন। ওকে, কি আছে, রাইস হয়ে যাবে আমাদের সাবজেক্ট, রাইস উইল বি বিং। ওকে, উইল বি বিং, তারপর আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব হচ্ছে কুকিং, কুকিং হয়ে কি, কি হয়ে যাবে, কুকড বাই মাদার। ওকে, কুকড বাই মাদার, একদম সিম্পল, কোনো টেনশন করার কোনো ব্যাপার না, জাস্ট এই চারটা মনে, এই স্ট্রাকচারটা মনে রাখবা, কোন টেন্সের ক্ষেত্রে কোন দিকে মানে কি হচ্ছে, বাস বাদ বাকি পুরো সেম। শুধুমাত্র এই 2 নাম্বারটা বাদে বাদ বাকি পুরো সেম হচ্ছে, কিন্তু অ্যাক্টিভের যে অবজেক্ট হবে প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভে যেটা সাবজেক্ট হবে প্যাসিভে সেটা অবজেক্ট হয়ে যাবে, আর সাবজেক্টের নাম্বার আর পার্সন অনুযায়ী আমার জাস্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো জাস্ট চেঞ্জ হবে। ওকে, আর কিছু না। তাহলে চলো নেক্সট স্টেপে যাই আমরা। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা উদাহরণ দেখে নিই। পাস্ট পারফেক্ট টেন্স, ওকে, কি আছে, শি হ্যাড রেড এ বুক, সে একটা বই পড়েছিল। ওকে, শি হ্যাড রেড এ বুক, সে একটা বই পড়েছে। কি হবে, একদম ইজি, এবার জলের মতো মুখস্থ হয়ে গেছে না, একদম জলের মতো সোজা হয়ে গেছে না ব্যাপারটা, মানে দেখা মাত্রই একদম, মানে দেখা মাত্রই একেবারে লিখে দিতে, মানে কমপ্লিট করে নিতে ইচ্ছে করে, তাই না? তো চলো, কি আছে, এ বুক সাবজেক্ট হিসেবে বসে যাবে। ওকে, এ বুক, এ বুক, বাকিটা অলরেডি তোমরা বোধহয় করে নিয়েছো না,
আমি একটু পিছিয়ে গেলাম তোমাদের কাছ থেকে। যাই হোক, এ বুক কি হবে, অবজেক্ট বসার পর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের পর মানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্টের পর কি বসবে, হ্যাড বিন বসবে। ওকে, হ্যাড বিন। ওকে, হ্যাড বিন আমরা বসিয়ে দিলাম, হ্যাড বিন। তারপর কি আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি, রেডই আছে, রেড তো রেডই আছে, এটা তো অলরেডি পাস্টে আছে। ওকে, রেড। তারপর কি, বাই শি হয়ে যাবে কি, শি হয়ে যাবে হার। আমার আগে কমপ্লিট করেছো তোমরা, তাই না? আমি জানি আমার আগে কমপ্লিট করেছো। তো কি হচ্ছে, এ বুক হ্যাড বিন রেড বাই হার, মিলে গেছে। চলো নেক্সট কি আছে, দে হ্যাড প্লেড ক্রিকেট। তারা ক্রিকেট খেলেছে। ওকে, ক্রিকেট, তাহলে কি, ক্রিকেট হ্যাড বিন। ওকে, ক্রিকেট হ্যাড বিন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্বের প্লেড তো প্লেডই আছে। ওকে, প্লেড বাই কে, দে হয়ে যাবে দেম। ওকে, ক্লিয়ার আমাদের। যে কোনো সেন্টেন্স তোমরা মানে আমি কিন্তু এক্সাম্পলগুলো তোমরা যদি একটু ফলো করো, এক্সাম্পলগুলো কিন্তু আমি প্রায় ঘুরিয়ে ফিরে মানে সেম এক্সাম্পল দিয়েই আমি এক্সাম্পলগুলো মানে সেম উদাহরণ কিন্তু আমি আলোচনা করছি। কী কারণে করছি, যাতে করে তোমরা এই জিনিসটা তোমরা বুঝতে পারো যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে মানে তার ফর্মটা কীভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে শি হ্যাড রেড এ বুক, সে একটা বই পড়ছে। আমরা কিন্তু অলরেডি আলোচনা, সে বই পড়ছিল, সে বই পড়বে, এরকম কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা কিন্তু উদাহরণগুলা প্রায় সিমিলারই রাখার চেষ্টা করছি প্রত্যেকটা টেন্স আলোচনা করার ক্ষেত্রে, যার ফলে তোমরা এটা দেখতে পারো যে প্রত্যেকটা টেন্স যখন চেঞ্জ হচ্ছে তার ফর্মটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা যাতে তোমাদের বুঝতে একটু ক্লিয়ার হয়, ওই জন্য। তাই বলে কি তোমরা যে কোনো সেন্টেন্স কি তোমরা করতে পারবে না? যে কোনো টেন্সের ক্ষেত্রে তোমরা সেন্টেন্স তোমরা করতে পারবা, তাতে কোনো অসুবিধা নাই। নিয়ম তো সেমই হবে। ওকে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে বুঝবা। তোমরা বই পড়ে তোমরা আলাদা আমরা যেগুলো আলোচনা করছি দরকার নেই ওইগুলাই যে তোমাদের করতে হবে। হ্যাঁ, দরকার নেই এইগুলা থেকেই তোমাদের পরীক্ষা আসবে না, দরকার নেই। যে কোনো সেন্টেন্স আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, জাস্ট এই নিয়মগুলো জাস্ট তোমরা ওই জায়গাতে ফলো করো, ওই জায়গাতে অ্যাপ্লাই করো, দেখবা আনসার মিলে যাচ্ছে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা এখন অনেকেই বলতে পারো যে দাদা শুধু অ্যাক্টিভ টু পেসিভ ভয়েস কীভাবে করতে হয় সেইটাই দেখাচ্ছে। পেসিভ থেকে দাদা তো বলেছিল যে পরীক্ষায় পেসিভ থেকে অ্যাক্টিভও আসে। হ্যাঁ, পেসিভ থেকে অনেক সময় অ্যাক্টিভে ট্রান্সলেট করো, এটাও আসে। তাহলে এইটা কেন আমি দেখাচ্ছি না? তোমাদের প্রশ্ন থাকতে পারে, এটা কি আলাদা করে দেখানোর কোনো দরকার আছে? এটা আলাদা করে কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে পেসিভ। পরীক্ষা যদি পেসিভ দেওয়া থাকে, কোয়েশ্চেনে এইটা দেওয়া থাকে, এইটা হবে তার নিয়মগুলো লাগবে। এই যে চার্ট আছে, হ্যাঁ, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এই নিয়মগুলো লাগবে। যেমন এটা যদি পেসিভ দেওয়া থাকে, পেসিভ যদি এই সেন্টেন্সটা থাকে, তাহলে এই হ্যাড বিনটা উঠে এখানে শুধু হ্যাড হবে। ঠিক আছে না, অ্যাক্টিভের ক্ষেত্রে। তো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা সেমই হবে, এরকমই হবে। সো এটা নিয়ে কোনো আলাদা করে কোনো কিছু বোঝানোর কোনো ব্যাপার নাই। একটা অ্যাক্টিভ ভয়েসের পেসিভ যেটা হবে, সেই পেসিভ ভয়েসের অ্যাক্টিভ সেটাই হবে, ওই রকমই হবে, বাস। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। বন্ধুরা, এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে পেসিভে ট্রান্সলেট করতে পারি সেই জিনিসটা দেখবো। তাহলে চলো। আর তার আগে এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা কি চেঞ্জ হয়েছে, শ্যাল হ্যাভ বিন বসবে। হ্যাঁ, সাবজেক্টের নাম্বার অথবা পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বসবে অথবা উইল হ্যাভ বিন বসবে। ওকে, তাহলে চলো কি আছে, ফার্স্ট কি আছে, মাদার উইল হ্যাভ কুকড বিরিয়ানি। আবার বিরিয়ানি, খিদে পেয়ে গেল, যাকে মাদার উইল হ্যাভ কুকড বিরিয়ানি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা পেসিভে করি, অ্যাক্টিভে আছে সেটাকে পেসিভে করব। পেসিভে করতে গেলে কি হবে, এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাবে কি, বিরিয়ানি। ওকে, বিরিয়ানি কি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ওকে, উইল হ্যাভ বিন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব কি, কুকড, অলরেডি তো পাস্টেই আছে, না, কুকড হয়ে যাবে, সেম থাকবে, কুকড বাই
বাই আমার আগে তোমরা করে নিয়েছো না, আমি জানি। বাই কি মাদার, বাই মাদার। বিরিয়ানি উইল হ্যাভ বিন কুকড বাই মাদার। শেষ। চলো নেক্সট কেসে, উই শ্যাল হ্যাভ ইটেন আইসক্রিম। উই শ্যাল হ্যাভ ইটেন আইসক্রিম। তো চলো কি হবে, সাবজেক্ট হয়ে যাবে কি আইসক্রিম, আইসক্রিম। ওকে, আইসক্রিম কি হবে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবার এই জায়গায় তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে দাদা এখানে তো শ্যাল হ্যাভ আছে, তো এটার ক্ষেত্রেও শ্যাল হ্যাভ বিন লাগিয়ে দিলেই হতো, আমি কেন উইল হ্যাভ বিন করলাম, লিখলাম? এখানে একটা বোঝার ব্যাপার আছে। তোমরা যখন অ্যাক্টিভ থেকে পেসিভে তোমরা ট্রান্সলেট করবে, এই যে আমাদের হেল্পিং ভার্বসগুলো আছে এইগুলো আমি কি বলেছি, সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুযায়ী সেটা বসবে, ঠিক আছে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। এবার তোমরা যদি মনে করো যে এখানে হচ্ছে উই সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল আছে, ওইটা অনুযায়ী এখানে বসবে, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমরা কি বলেছি, এটা কিন্তু এটা যদি তোমরা সাবজেক্ট মনে করো, এটা কিন্তু ভুল। কারণ কি, আমরা পেসিভে ট্রান্সলেট করছি, পেসিভের মধ্যে এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, এই উই কিন্তু আমাদের সাবজেক্ট না, এটা কিন্তু আমাদের অবজেক্ট। আমাদের সাবজেক্টকে আইসক্রিম, ওই কারণে এই আইসক্রিমের সাথে আমরা আইসক্রিমের রিগার্ডিং আমরা হেল্পিং ভার্বসগুলো আমরা বসাবো। আমরা কিন্তু উইর সাথে আমরা কোন হেল্পিং ভার্বগুলো যাবে, হ্যাঁ, উই তো আমাদের সাবজেক্ট, সো ওই সাবজেক্টের সাথে আমরা কিভাবে যাবে সেটা কিন্তু হবে না, কারণ উই আমাদের সাবজেক্ট না, উই হচ্ছে কি অ্যাক্টিভ। আমরা যখন পেসিভে করবো উইকে আমরা ভুলে যাবো, উই হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। এখানে যেটা এখানে মাদার হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। কিন্তু আমরা যখন পেসিভে করবো, পেসিভের ক্ষেত্রে কি করবো, পেসিভের ক্ষেত্রে এই যে আছে অবজেক্ট আছে, অ্যাক্টিভে যেটা অবজেক্ট আছে সেটা পেসিভে হবে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট অনুযায়ী আমরা হেল্পিং ভার্বগুলো ইউজ করব, বুঝতে পারছো? এখন তোমরা মনে করো এখানে শ্যাল ছিল, শ্যাল না, আমরা উইর সাথে এটা তো উই রিগার্ডিংয়ে এটা বসেছে, আমরা তো উই রিগার্ডিং করবো না, আমরা আইসক্রিমের রিগার্ডিং করব, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো এটা আমার যেহেতু সাবজেক্ট হবে, এইটার রিগার্ডিং, এইটার নাম্বার এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা হেল্পিং ভার্বগুলো আমরা ইউজ করব, বুঝতে পারছো? আচ্ছা চলো, তো কি আছে, আইসক্রিম বসলো, উইল হ্যাভ বিন বসালাম, উইল হ্যাভ বিন মেন ভার্বে পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ইটেন, তো ইটেন তো অলরেডি পাস্ট পার্টিসিপলে আছে না, ইটেন, নো চেঞ্জ, কোনো দরকার নাই। ইটেন বাই কে উই হয়ে যাবে কি সিম্পল না, একদম ক্লিয়ার, তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না। আর তোমাদের যদি টেন্সের উপর, আমরা যে প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা 9টা টেন্সের উপর কিন্তু আলোচনা করলাম, আমরা কিন্তু 9টা টেন্সের উপর অ্যাক্টিভ টু পেসিভ কীভাবে করতে হয় আমরা কিন্তু আলোচনা করেছি। সো তোমাদের যদি টেন্সের উপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আশা করি হওয়ার কথা না, তোমরা প্রত্যেকেরই টেন্সের উপর কিছু না কিছু একটা ধারণা আছে, একটা কনসেপ্ট আছে। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমি একটা ডেডিকেটেড ভিডিও টেন্সের উপর আমি নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো এই ছিল আজকে আমাদের 9টা টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, 9টা টেন্সের উপর কিভাবে অ্যাক্টিভ টু পেসিভ আমরা চেঞ্জ করতে পারি, আর পেসিভ টু অ্যাক্টিভ আলাদা করে বললাম না, সেটা তোমরা বুঝতেই পারছো। ওকে, সো এবার আমরা লাস্ট যেটা আছে, যে লাস্ট আমাদের আইটেম যেটা আছে সেটা হচ্ছে আমাদের মডাল ভার্বস। পরীক্ষার মধ্যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের মডাল ভার্বস দিয়েও কিন্তু অ্যাক্টিভ ভয়েসকে পেসিভে ট্রান্সলেট করার জন্য বলা হয়, অথবা পেসিভ ভয়েসকে অ্যাক্টিভে ট্রান্সলেট করার জন্য বলা হয়। তাহলে মডাল ভার্বসগুলো দিয়ে আমাদের অ্যাক্টিভ থেকে পেসিভে কীভাবে ট্রান্সলেট করব, তাহলে চলো এই ব্যাপারটা আমরা দেখি। সো বন্ধুরা, এই উপরে তোমরা যতগুলো দেখতে পাচ্ছ সেই প্রত্যেকটা হচ্ছে এক একটা মডাল ভার্ব। যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু, ইউজ টু, এটসেট্রা, মানে মডাল ভার্ব আর অনেকগুলো আছে, এগুলো হচ্ছে তাদের মধ্যে কিছু উদাহরণ। ওকে, এবার এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলের মধ্যে কি আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে মডাল ভার্ব দেওয়া আছে, ঠিক আছে, একটা করে মডাল ভার্ব দেওয়া। তো এতক্ষণ আমরা
বিভিন্ন টেন্সের ক্ষেত্রে কোন কোন টেন্সে অ্যাক্টিভকে আমরা পেসিভে চেঞ্জ করতে গেলে আমরা কীভাবে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি সেই জিনিসটা আমরা দেখেছি। আমরা 9টা টেন্স নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। 9টা টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ টু পেসিভ আমরা চেঞ্জ করব। এবার আমরা মডেল ভার্বের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ টু পেসিভ চেঞ্জ করব সেই জিনিসটা দেখব। কিন্তু মডেল ভার্বের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, বাকি পুরো সেম কি, যেমন এখানে এই অ্যাক্টিভের অবজেক্ট পেসিভে সাবজেক্ট হবে, অ্যাক্টিভের সাবজেক্ট পেসিভে অবজেক্ট হবে সেম। আমাদের যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ হবে সেম, তারপরে বাই ইউজ হবে, বাই লাগবে সেম। কিন্তু এখানে এই যে ক্যান আছে বা মডেল ভার্বগুলো আছে, সেই মডেল ভার্বগুলোর পরে বি ইউজ হবে অথবা বিন ইউজ হবে। কি ধরনের? যদি আমাদের যে মডেল ভার্ব, এই জায়গাটা একটু ভালো করে যদি আমাদের যে মডেল ভার্বের পরে তো এটা মডেল ভার্বের পরে যদি আমাদের মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, যদি আমাদের মডেল ভার্বের পরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে আমরা ইউজ করব বি। ওকে, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ইউজ হবে কি? বি। ওকে, আর যদি আমাদের মডেল ভার্বের পর আমাদের মেইন ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে আমরা ইউজ করব বিন। ওকে, যদি থার্ড ফর্ম থাকে তাহলে আমরা ইউজ করব বিন। বাস, এইটুকুই তোমাদের মনে রাখতে হবে, আর কিচ্ছু না। এইটুকুই তোমাদের জাস্ট মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। মডেল ভার্ব কোনটা? এটা মডেল ভার্বের পরে আমাদের মেইন ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে আমরা কি ইউজ করব? মডেল ভার্বটার পরে যেমন ক্যান আছে হয়ে যাবে ক্যান বি। ওকে, ক্যান বি। আর যদি মডেল ভার্বের পরে আমাদের মেইন ভার্বটা যদি থার্ড ফর্ম থাকলে কি হয়ে যাবে? বিন। যেমন ক্যান বিন, ক্যানের সাথে বিন হয় না, তো আসবো সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এই জায়গাটা তোমরা শুধু একটু মনে রাখো। ওকে, সো চলো দেখি কি হচ্ছে। রোহান ক্যান স্পিক ইংলিশ। রোহান ইংলিশে কথা বলতে পারে, রাইট? ইংলিশে কথা বলতে পারে। সো ইংলিশ হয়ে যাবে আমাদের সাবজেক্ট। ইংলিশ। ওকে, ইংলিশ। এবার ইংলিশের পরে আমরা কি বলেছি? যে আমাদের মডেল ভার্ব আছে, মডেল ভার্ব তো বসে যাবে, পরের জিনিসটা পরে দেখবো, আগে মডেল ভার্বটা আমরা বসিয়ে দেবো। ওকে, ক্যান, এইটুকু ঠিক আছে। এবার ক্যানের পরে বি বসবে না বিন বসবে, এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। আমরা কি বলেছি? আমাদের মডেল ভার্ব পরে যে মেইন ভার্বটা আছে, মেইন ভার্বে যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে বি হবে, থার্ড ফর্ম হলে আমাদের বিন হবে। তাহলে স্পিক মানে কি? স্পিক ফার্স্ট ফর্ম না থার্ড ফর্ম? স্পিক অবশ্যই ফার্স্ট ফর্ম, স্পিক হচ্ছে ফার্স্ট ফর্ম। যেহেতু ফার্স্ট ফর্ম তাই আমরা ইউজ করব কি? ফার্স্ট ফর্ম হলে বি ইউজ করব। ওকে, ক্যান বি। বুঝতে পারবে, ক্যান বি। ওকে, তারপরে আমরা কি ইউজ করব? ক্যান বি। তারপরে সেম রুলস, আগে যেরকম ছিল, মেইন যে ভার্ব তার থার্ড পার্টিসিপল, মেইন যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল, স্পিক হয়ে যাবে কি? স্পোকেন। তারপরে কি? বাই, আমরা আগের মতো সেম, বাই রোহন। একদম সিম্পল, বুঝতে পারলে ব্যাপারটা? চলো আবার নেক্সট এটা দেখি। অর্জুন কুড রাইট এ শর্ট স্টোরি। অর্জুন এটা শর্ট স্টোরি ছোট গল্প লিখতে পারে। ওকে, তাহলে চলো আমাদের সাবজেক্ট কি হয়ে যাবে? এখানে সাবজেক্ট কি হয়ে যাবে? এ শর্ট স্টোরি। শুধু স্টোরি হবে না, শুধু শর্ট স্টোরিও হবে না, এ শর্ট স্টোরি। ওই জায়গাটা ভালো করে মনে রাখবা, এই পুরোটা নিয়ে কিন্তু এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, তাহলে কি? এ শর্ট স্টোরি। এবার আমাদের কুড লিখে নিই, কুড, তারপরে বাকিটা দেখবো কি হচ্ছে না হচ্ছে। কুড আমরা লিখে দিলাম। এখন আমাদের মডেল ভার্বের পরে যে আমাদের মেইন ভার্ব আছে রাইট ফার্স্ট ফর্ম না থার্ড ফর্ম? রাইট ফার্স্ট ফর্ম। যেহেতু ফার্স্ট ফর্ম, কুড বি। তারপর আমাদের মেইন ভার্ব, বাকি নিয়ম সেম। মেইন ভার্ব কি আছে? রাইটের
পাস্ট পার্টিসিপল কি হবে? রোট। ওকে, রোট, রোট কি কি রোট কার দ্বারা? বাই অর্জুন। আর হয়েছে কি দাঁড়াবে ওটা? শর্ট স্টোরি কুড বি রোট বাই অর্জুন। বাদ বাকি নিয়ম কিন্তু সেম, জাস্ট এই জায়গাটা কেন বি লাগালাম, কারণ আমাদের মডেল ভার্বের পরে যে মেইন ভার্বটা আছে সেটা আমাদের পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্ম থাকলে হবে বি, যদি থার্ড ফর্ম হতো তাহলে আমরা লিখতাম বিন। আচ্ছা, বাদ বাকি আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল রোট বাই লাগালাম আর আমাদের অবজেক্ট লাগিয়ে দিলাম লাস্টে, শেষ। চলো নেক্সট দেখি। রিনা শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। রিনা শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আচ্ছা চলো বিষয়টা দেখি। তাহলে আমাদের সাবজেক্ট কী হবে যে জায়গাটা? দ্য ক্লাস। শুধু ক্লাস তো না, দ্য ক্লাস হবে, রাইট? তো হবে দ্য ক্লাস, দ্য ক্লাস। ওকে, আমরা লিখে নিলাম দ্য ক্লাস। এবার দ্য ক্লাস আমরা চলো মডেল ভার্ব যেহেতু এটা আছে, মডেল ভার্বটা আমরা লিখে নিই, তারপর আমরা কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, বি হবে না বিন হবে সেটা দেখে নেব। তো দ্য ক্লাস শুড হ্যাভ লিখে দিই, শুড হ্যাভ। ওকে, শুড হ্যাভ। এবার দেখো আমাদের মেইন ভার্ব কি আছে? অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড কি পাস্ট ফর্মে আছে না থার্ড ফর্মে আছে? অ্যাটেন্ডেড অবশ্যই থার্ড ফর্মে আছে। থার্ড ফর্মে থাকলে মানে কি হবে? বিন হবে। ওকে, আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছো এখন। থার্ড ফর্ম এখানে পাস্ট ফর্মে ছিল তাই আমরা বি ইউজ করেছি। এখানে যেহেতু আমাদের মেইন ভার্ব থার্ড ফর্মে আছে তাই বিন ইউজ করলাম। আগে আমরা মডেল ভার্ব যেটা আছে কোনো চেঞ্জ করবো না, এই জায়গাটা কিন্তু চেঞ্জ করবো না। শুড হ্যাভ আছে, শুড হ্যাভ ইলে শুধু শুড দিবা না, শুড হ্যাভ যেরকম আছে সেম। ক্যানের জায়গায় ক্যান থাকবা, কুডের জায়গায় কুড থাকবে, ঠিক আছে? এই জায়গাটা কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। মডেল ভার্ব যেটা আছে সেটা হুবহু বসে যাবে। ওকে, তারপরে আমাদের মেইন ভার্বের ফার্স্ট ফর্ম না থার্ড ফর্ম সেটা অনুযায়ী সেটা চেঞ্জ হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো কি হচ্ছে? দ্য ক্লাস শুড হ্যাভ আমরা বসিয়ে দিলাম হুবহু শুড হ্যাভ। বিন কেন ইউজ করলাম? যেহেতু থার্ড ফর্ম তাই বিন, শুড হ্যাভ বিন। অ্যাটেন্ডেড তো পাস্ট পার্টিসিপল অ্যাটেন্ডেডই হবে। ওকে, TEN অ্যাটেন্ডেড। ওকে, অ্যাটেন্ডেড, তারপর কি বাই লাগবে, বাই কার দ্বারা? রিনা। কমপ্লিট। তাহলে কি হচ্ছে? দ্য ক্লাস শুড হ্যাভ বিন অ্যাটেন্ডেড বাই রিনা। আমাদের হয়ে গেল, আমরা প্রত্যেকটা করে নিলাম। সো আশা করি এই জায়গাটা বুঝতে পারছো বি কখন লাগবে, বিন কখন লাগবে মডেল ভার্বের পরে, ঠিক আছে? সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের অনেকগুলো কনফিউশন তোমাদের দূর হয়েছে, অনেকগুলো প্রবলেম তোমাদের সলভ হয়েছে। সো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক, তার ফলে আমি কিন্তু অক্সিজেন পাই ভালো করে তোমাদের কাছে, যেন আরও বেশি করে ভিডিও আনতে পারি, আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সো এই ছিল আজকে আমাদের ফুল কনসেপ্ট ভয়েস চেঞ্জের উপর। তবে যাওয়ার আগে করবো একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইকের অপশনটাও দেওয়া আছে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই ভাই বন্ধু দাদা দিদি সবার মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে করে বিষয়টা তাদের কাছে বুঝতে একটু হেল্পফুল হয়। আর যদি তোমরা চাও এরকম আরও ইনফরমেটিভ ভিডিওস তোমাদের কাছে আরও বেশি পরিমাণে নিয়ে আসি, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।